নতুন কাজ করতেছেন তারা কিন্তু কিছুদিন পর পর কিন্তু আপনি এই 10 সাবস্ক্রাইবার হিট করেন বা 100 সাবস্ক্রাইবার হিট করবেন। অবশ্যই হিট করবেন। যখনই আপনি হিট করবেন এই কাজগুলো আপনাদেরকে করে দিতে হবে। যদি এই কাজগুলো যদি আপনার ইউটিউব চ্যানেলে না করে রাখেন তাহলে কিন্তু আপনারা ইউটিউবে গ্রো হতে পারবেন না এবং এই 10 সাবস্ক্রাইবার দিয়ে কিন্তু আপনি ইউটিউব চ্যানেলে যদি সেটিং করে রাখেন সুন্দরভাবে তাহলে কিন্তু ভিউয়ার্স বারবার আসবে আপনার চ্যানেলে ভিডিও দেখবে। তো বন্ধুরা কি সেই সেটিংস গুলো আপনাদেরকে বলে দেব। তো ভালো করে এই ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি ইউটিউব স্টুডিওতে কিছু জিনিস দেখিয়ে দিতে চাই। যদি আপনি সেগুলোকে ফলো রাখেন তাহলে কিন্তু র্যাঙ্কে আসতে কিছুদিন সময় লাগবে। আম সপ্তাহখানেক সময় লাগবে আপনি কিন্তু র্যাঙ্কে আসতে পারেন। আপনার সার্চ দেওয়ার পর কিন্তু আপনার কনটেন্ট এসে যাবে। যদি ভালো কন্টেন্ট আপলোড করেন। তো বন্ধুরা মানে একটি আমি ইউটিউব চ্যানেলে ঢোকার পর একটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে ওভারভিউ আসতেছে। যদি ওভারভিউ আসার পরে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স সেখানে দেখা যাচ্ছে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে। যদি আপনি সেখান থেকে ইমপ্রেশন গুলো আপনাকে কালেক্ট করতে হবে, সুন্দরভাবে দেখতে হবে। মানে দেখার পর আপনাকে সেই ইনফরমেশন গুলো কালেক্ট করবেন। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এগোতো ছিল এখানে বাড়ার জন্য আপনাকে কি করতে হবে? থাম্বনেইলে সুন্দরভাবে ডিজাইন করতে হবে। থাম্বনেইল ডিজাইন করলে কিন্তু আপনি এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট বাড়াতে পারবেন। তারপর অডিয়েন্স গুলোকে আপনি এখান থেকে দেখতে পারবেন। অডিয়েন্স গুলো আসতেছে কিনা, রিটার্নিং ভিউ আসতেছে কিনা, নিউ ভিউজ আসতেছে কিনা। এই চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড করা হয় না অনেক দিন হয়েছে। কিন্তু এখন আপলোড করা হয়েছে যাতে এই যেই এই ওল্ড যেগুলো ভিডিও আছে সেগুলো চলবে প্লাস এখানে কন্টেন্টে ইমপ্রেশন আসে সেই জন্য কিন্তু ভিডিও আপলোড করা হইতেছে। তো বন্ধুরা এখানে আপনাকে স্টুডিওতে দেখিয়ে দিলাম, তারপর আপনাকে এখন বলে দেবো যে কি সেটিং গুলো করতে হবে। এই সেটিং গুলো আপনি করে রাখলে তারপর আপনাকে যেই 10 সাবস্ক্রাইবার পাবে সেই 10 সাবস্ক্রাইবার থেকে ভালো একটি বেনিফিট পাবেন। সেই 10 সাবস্ক্রাইবার কিন্তু যদি ফুল ভিডিও আপনার কন্টেন্ট দেখে তাহলে 10 সাবস্ক্রাইবার থেকে আপনার 1000 সাবস্ক্রাইবার হতে কিন্তু বেশি সময় লাগবে না। তো তারপর আপনার কন্টেন্ট এখানে ইউটিউবের স্টুডিওতে আসার পর এই যে ওয়েবসাইটে ক্রোম ব্রাউজারে আসতে হবে। আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি। ক্রোম ব্রাউজারে আসার পর studio.youtube লিখে সার্চ করার পর আপনার চ্যানেলটাকে লগ ইন হয়ে যাবে। তারপর এখানে আপনার কন্টেন্টগুলো দেখতে পারবেন। যদি আপনি চান সেই কন্টেন্টগুলো ভালো করে দেখে তারপর কিন্তু এখান থেকে ভালো একটি আইডিয়া জেনারেট করে তারপরে এই সেটিংটি করার জন্য এই সেটিংসের উপর ক্লিক করে দিবেন। সেটিংসের উপর ক্লিক করে দেওয়ার পর আপনি চ্যানেলের উপর ক্লিক করে দেবেন। চ্যানেলের উপর ক্লিক করে দেওয়ার পর এখানে এই কান্ট্রি সিলেক্ট করে দিবেন। কান্ট্রি সিলেক্ট করে দেওয়ার পর এখানে কিওয়ার্ডগুলো সুন্দরভাবে বসিয়ে দিবেন। তো কিওয়ার্ড বসানোর জন্য আপনি repeated.com এ যেতে পারেন। তো আমি কিছুক্ষণ পর আমি আপনাকে দেখাচ্ছি। তারপর আপলোড ডিফল্ট আছে আমি সেগুলো দেখিয়ে দিই। আপলোড ডিফল্টে আপনি টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, কিওয়ার্ড এগুলো আপনি দিয়ে দিন তাহলে কিন্তু আপনার ভালো একটি অডিয়েন্স বেস আপনি তৈরি করতে পারবেন। থাম্বনেল, ট্যাগ, টাইটেল দিলেই কিন্তু প্রতিটি ভিডিও একই থাম্বনেল, ট্যাগ, টাইটেল থাকবে। কিছু চেঞ্জ করলেই আপনি সেই ভিডিওটি রেডি হয়ে যাবে। আপনার টাইম লস কম হবে। সহজে আপনি ভিডিও আপলোড করতে পারবেন যে কোনো জায়গায় থাকেন না কেন। তারপর চ্যানেলে আসার পর এখানে অ্যাডভান্স সেটিংস আছে। এখানে অ্যাডভান্স সেটিংগুলো আপনি করে নেবেন। করে নেওয়ার পর সুন্দরভাবে আমার চ্যানেলে একটি ভিডিও আছে সেগুলো ভিডিওটি চেক করলে দেখতে পাবেন এই অ্যাডভান্স সেটিংগুলো। তারপর ফিউচার এলিজিবিলিটি এগুলো এলিজিবিলিটি অন করে দিবেন। এলিজিবিলিটি অন করে দিলেই কিন্তু আপনারা এখান থেকে আপনার সবকিছু এই সেটিং হয়ে যাবে। সেটিং হয়ে গেলে কিন্তু রাইট অডিয়েন্স গুলো আপনার কাছে চলে আসবে। তো সে প্রথমে আপনি 10 সাবস্ক্রাইবার ধরেন গেইন করে ফেলেছেন তারপর কিন্তু অবশ্যই 10 সাবস্ক্রাইবার থেকে 1000 সাবস্ক্রাইবার নিয়ে যেতে কিছু টাইম লাগবে। তারপর কিন্তু 1000 থেকে 10,000 হতে কম টাইম লাগবে। আরো সুন্দরভাবে সিম্পল ভাবে আপনি হয়ে যাবে। এক থেকে 10 সাবস্ক্রাইবার যখন আপনি হিট করতেন তাহলে অবশ্যই কিন্তু আপনি 5 থেকে 10,000 সাবস্ক্রাইবার হিট করতে বেশি সময় লাগবে না। তো তারপর এখানে আসছে এগ্রিমেন্টস, আপনি এগ্রিমেন্টস এখানে কিছু নাই। তো আপলোড ডিফল্ট আপনি সেট করে দিলেন। তারপর অ্যাডভান্স সেটিং সেট করে দিলেন। তারপর চ্যানেলে
উপর ক্লিক করে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করে দেবেন, কান্ট্রি চ্যানেল দেওয়ার পর এখানে কান্ট্রি ডিফল্ট, তারপর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এখানে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে কিওয়ার্ড সিলেক্ট করে নেবেন। কিওয়ার্ড সিলেক্ট করে নেওয়ার পর শুনছি কিওয়ার্ড যদি আপনি জেনারেট করতে চান তাহলে ইউটিউবে গিয়েও আপনি জেনারেট করতে পারেন। তো আমি একটি সহজ পদ্ধতি দেখিয়ে দিতেছি। তো বন্ধুরা, আমি আগে ভিডিওতে বলেছি, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, আর যদি সেগুলো দেখেন তাহলে কিন্তু এটিও পারবেন। তো এখন যারা নতুন ভিউজ আছে তাদেরকে দেখাচ্ছি। নিউ ট্যাব নিয়ে নেবেন, নিউ ট্যাব নেওয়ার পর র্যাপিড টেক্সট লিখে সার্চ করবেন। র্যাপিড টেক্সট লিখে সার্চ করার পর এখানে ক্লিক করে দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। তো বন্ধুরা, ক্লিক করে দেওয়া হয়ে গেছে, আমি এখানে ক্লিক করব। তো ক্লিক করে দিয়েছি, ক্লিক করে দেওয়ার পর এখানে কি রিলেটেড কন্টেন্ট আপনার, সেই রিলেটেড লিখে সার্চ করবেন। তো আমি সহজ কুকিং বাংলা লিখে সার্চ করলাম, আগের ভিডিওতে আমি সেই রকম করেছি। তো এই কুকিং রিলেটেড লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন ভাইরাল যারা প্রতিদিনই এটি সার্চ হয় এরকম, এই দেখতে পাচ্ছেন কুকিং আইডিয়াস আছে এগুলা, তারপর কুকিং মাই ভিলেজ বাংলা, এই দেখতে পাচ্ছেন সুন্দর কুকিং বাংলা কুকিং, বাংলা কুকিং চ্যানেল রেসিপি, এগুলো আপনাকে কি করতে হবে, কপি করে নিতে হবে। কপি করার জন্য কপির উপর ক্লিক করে দিবেন, কপির উপর ক্লিক করে দেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর আপনি কি করবেন, এই চ্যানেল এই ডিসক্রিপশন চ্যানেলে চলে আসবেন, তারপর এখান থেকে কিওয়ার্ডগুলো আপনাকে সিলেক্ট করে তারপর এখানে পেস্ট করে দিবেন, সুন্দরভাবে পেস্ট করে দিবেন, পেস্ট করে দিবেন। আগের এগুলো কিন্তু আপনাকে কাট করতে হবে, তারপর এখানে পেস্ট করে দেওয়া হয়ে গেলে এখানে সেভ বাটনে ক্লিক করুন। তো এখানে কিন্তু আগের এগুলো কাটা হয় নাই, তাই জন্য সেট হইতেছে না। তো আপনি চাইলে আপনি আগের এগুলো কাটবেন, কাটার পর পরে কিন্তু আপনি সেগুলোকে এই সেটিং করে নেবেন। তারপর আর একটি মনিটাইজেশনে আর একটি সেটিং দেখিয়ে দিতেছি। মনিটাইজেশনে আপনাদেরকে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে হবে, কমিউনিটি গাইডলাইনগুলো মানতে হবে। তো এই দেখতে পাচ্ছেন কমিউনিটি গাইডলাইন 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনি করে না থাকেন তাড়াতাড়ি করে নেবেন আমার আগের ভিডিওগুলো দেখে। তো 2 স্টেপ ভেরিফিকেশন গুলো আপনাকে করতে হবে। 2 স্টেপ ভেরিফিকেশন করলে কিন্তু হ্যাক হওয়ার চান্স কম থাকে। তারপর ফলো কমিউনিটি গাইডলাইন্স গুলো আপনি চাইলেও না চাইলে কিন্তু না ফলো করলে কিন্তু হবে না, আপনার চ্যানেলটি রিমুভ হয়ে যেতে পারে। অবশ্যই কমিউনিটি গাইডলাইন্স গুলো ফলো করবেন। কমিউনিটি গাইডলাইন্স যদি না ফলো করে থাকেন তাহলে কিন্তু আপনার চ্যানেলটি র্যাঙ্ক আসবে না। তো কমিউনিটি গাইডলাইন্স ফলো করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমার, যাতে নতুন ভিডিও শহরে পৌঁছে যায় আপনার কাছে। আর ইউটিউব রিলেটেড সকল কন্টেন্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটি এনেবল করে দিবেন যাতে নতুন ভিডিও মিস না হয়ে যায়। দেখা যাচ্ছে পরবর্তী নতুন ভিডিও, খুদা হাফিজ।